হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট প্রাইমারি ইন্টারভিউ ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের থিওরি ক্লাসেসগুলো মোটামুটি ভাবে আমরা করেছি এবং আজকে আমরা শুরু করছি কি ডেমনস্ট্রেশন ক্লাস। তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে যেহেতু তোমাদের ডিসেম্বরের থার্ড উইক থেকেই ইন্টারভিউ শুরু হওয়ার কথা রয়েছে, তো আজকে ডিসেম্বরের 1 তারিখ, তো সেই কারণে এই যে সময়টা রয়েছে সময় আমরা ডেমনস্ট্রেশন ক্লাসগুলো করব প্রত্যেকদিন রাত্রি 8টার দিকে। তো গতবার যে প্রাইমারি ইন্টারভিউটা হয়েছে এবং সেখানে যে ডেমনস্ট্রেশনটা হয়েছে, সেখানে যে ভিডিও বা ভিজুয়ালস গুলো আমরা পেয়েছিলাম, সেখানে কি দেখা যাচ্ছিল রুমটার মধ্যে যে রুমের ভেতরে একটা ক্যাবিনেটের মতো করা রয়েছে, 3জন ইন্টারভিউয়ার রয়েছেন, সেখানে ইন্টারভিউ নিচ্ছেন এবং তার সাইডেই কিন্তু এইরকম ভাবে একটা হোয়াইট বোর্ড এবং মার্কার, ডাস্টার ইত্যাদি কিন্তু রাখা ছিল। তো আমরা সেরকমই হোয়াইট বোর্ড আর মার্কার ব্যবস্থা করেছি যাতে করে ব্যাপারটাকে অনেকটাই রিয়েলিস্টিক তোমাদের মনে হয় এবং তোমরাও চেষ্টা করো বাড়িতে এইরকম হোয়াইট বোর্ড আর মার্কার নিয়ে একটু প্র্যাকটিস করার, কারণ লেখার প্র্যাকটিসটাও কিন্তু করা দরকার রয়েছে। তোমরা থাম্বনেল দেখে প্রত্যেকে বুঝেছো যে আজকে গণিতের 3য় শ্রেণীর গণিত থেকে ভগ্নাংশ বিষয়ে একটা আমরা ডেমনস্ট্রেশন করব। ভগ্নাংশ বিষয়ে যে ডেমনস্ট্রেশনটা, সেটাকে কি করে বাচ্চাদের কাছে তুমি খুব সহজভাবে বোঝাতে পারবে বা বুঝিয়ে দেবে, সেই বিষয়টা ডিসকাস করব। মনে রাখতে হবে, যেহেতু তোমরা শিশুদেরকে পড়াবে ক্লাস 1 টু ক্লাস 5, স্পেশালি ক্লাস 1 টু ক্লাস 4কেই, তো তাদের মতন করে কিন্তু বোঝাতে হবে। তো আজকে আমরা শুরু করছি সেই বিষয়টাই, যে প্রাইমারি ইন্টারভিউ ক্লাস। আজকে আমাদের প্রাইমারি ডেমনস্ট্রেশন ক্লাস, আমি পাশে লিখছি ডেমো 1, তাই তো আমাদের আজকে ডেমো 1। এবং আজকে আমরা কি করব, যে কোন ক্লাস কোন বিষয় সেই সমস্তগুলো করব। তো আমি করার চেষ্টা করছি। প্রথমেই তোমরা কি করবে, ইন্টারভিউয়াররা যারা থাকবেন তাদের থেকে পরামর্শ নিয়ে নেবে বা পারমিশন এক কথা নিয়ে নেবে, যে আমি কি মনে করতে পারি স্যার বা ম্যাম যারা থাকবেন যে এই ঘরের মধ্যে বাচ্চারা উপস্থিত রয়েছে, বা আমি কি কাল্পনিকভাবে মনে করতে পারি ক্লাসরুম। তারা অবশ্যই বলবে যে হ্যাঁ অবশ্যই তুমি বা আপনি মনে করতে পারেন। তো সেইভাবে কিন্তু শুরু করবে। তো আমি শুরু করছি ডেমনস্ট্রেশনটা, তোমরা বোঝার চেষ্টা করবে এবং দেখবে কিভাবে শিশু সুলভ ভাবে বা বাচ্চাদেরকে কিভাবে করানো দরকার রয়েছে। সুপ্রভাত বাচ্চারা, প্রত্যেকে কেমন আছো? গতকালকের ক্লাসটা তোমরা প্রত্যেকে করেছিলে। আমরা গণিত ক্লাসে গতকালকে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম ভাগ অঙ্কের ক্ষেত্রে, তোমরা প্রত্যেকে সেই অঙ্কগুলো দেখেছো। হ্যাঁ রোহিত, তোমার হয়েছে, হোমওয়ার্ক গুলো করেছো? হ্যাঁ ভেরি গুড। আর তুমি সুনিতা? ঠিক আছে ঠিক আছে। আমরা গতকালকে বলেছিলাম না যে আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব? কি টপিক সেটা সুবল বলো। হ্যাঁ ভগ্নাংশ, একদমই তাই। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছি? গণিতের আমাদের আজকের বিষয় হচ্ছে গণিত, এবং আমাদের আজকের পাঠ কি? আমাদের আজকের পাঠ হলো ভগ্নাংশ, তাই তো? আজকের তারিখ কত কে বলবে? সুব্রত বলো আজকে তারিখ কত? হ্যাঁ একদম, আজকে 1 তারিখ। কততম মাস এটা? ডিসেম্বর মাস, মানে 12তম মাস। কোন বছর? 2025, তাই তো? তাহলে আজকে আমরা কি শিখবো? ভগ্নাংশ। কি ভগ্নাংশ কি বুঝতে পারছো না? এটা আবার কি? হ্যাঁ এই ব্যাপারটা আমরা ডিসকাস করব, আলোচনা করব আজকে ভগ্নাংশটা কি। আচ্ছা বলো তো, যে 25শে ডিসেম্বর যখন হয়, যে ডিসেম্বর মাসে 25 তারিখটা আসবে, তখন আমরা প্রত্যেকে বাড়িতে কি খাই? হ্যাঁ প্রিয়া একদম ঠিক বলেছো, কেক খাই। আচ্ছা বলো তো, কেকটা কেমন দেখতে হয়? এরকম দেখতে হয় না কেকটা? এরকম গোল, এরকম গোলাকার হয় না কেকটা? এরকম গোলাকার হয় কেকটা, তাই না? তাই তো? কে এনেছিল কেক গত বছর তোমার বাড়িতে? হ্যাঁ তোমার বাবা এনেছিল, ভেরি গুড। তো তোমরা কে কে আছো বাড়িতে? প্রিয়া সবাইকে বলো। হ্যাঁ তুমি, তোমার বাবা, মানে কে আছো? প্রিয়া আছো, তোমার বাবা আছেন, আচ্ছা তোমার মা আছে, আর তোমার দাদা আছে। আচ্ছা তোমরা 4জন আছো, তাই তো? তাহলে এই কেকটা তোমরা কজন মিলে ভাগ করে খেয়েছিলে? 4জন মিলে। আচ্ছা আচ্ছা, তাহলে এই কেকটাকে এইভাবে 4টা ভাগ করলে সমানভাবে 4টা ভাগ হবে না? এই একটা ভাগ, এই 2 নম্বর ভাগ, এই 3 নম্বর ভাগ, এই 4 নম্বর ভাগ, তাই না? তাই তো? তাহলে সমান সমান ভাবে সবাই পাবে, তাই তো? একদম তাই। তাহলে এই যে একটা টুকরো, এই একটা টুকরো কে পেলো? প্রিয়া পেলো একটা টুকরো, একটা টুকরো পেলো কে? বাবা, একটা পেলো মা, একটা পেলো দাদা, তাই না? তাহলে এই যে গোটা কেকটা, এই গোটা কেকটাকে একটা একটা করে টুকরো করে 4জন মিলে খেলে, এইটাকেই ভগ্নাংশ বলে। ভগ্নাংশ মানে কি? অর্থাৎ যে একটা গোটা অংশ থেকে একটা টুকরো অংশ, বুঝতে পেরেছো?
সুবল তুমি বুঝতে পারোনি? আচ্ছা দেখো, মনে করো আজকে তোমার কাছে একটা আম আছে, হ্যাঁ, একটা বড় আম আছে, ফজলি আম। আচ্ছা, তোমার দাদুদের আমের বাগান আছে, ভেরি গুড, খুব ভালো। তো খেয়েছো ওখানে গিয়ে আম তোমরা? আচ্ছা, সবাই শুনবে কিন্তু মন দিয়ে, হ্যাঁ। কি বলেছে দেখো, সুবল কি বলছে, ওর কাছে একটা আম আছে। তো ওই যে আমটা অনেকটা এরকম দেখতে হয় না আমটা, তাই তো? অনেকটা এরকম দেখতে হয় আম। তো এই আমটাকে কি করেছো তুমি, দাদুর বাড়ির থেকে যখন তুমি বাগানে গেছো একটা আম পেয়েছো, ওই আমটা নিয়ে এসে এই আমটাকে তিনটা ভাগে কেটে দিয়েছে তোমার মা, সাইড থেকে কেটে দিয়েছে তিনটা ভাগে। কটা ভাগে? তিন ভাগে কেটে দিয়েছে। তিনটা ভাগের মধ্যে তুমি একটা ভাগ খেয়েছো, তোমার দাদা একটা ভাগ খেয়েছে, তোমার বোন একটা ভাগ খেয়েছে। তাহলে কটা ভাগ হলো বলো তো? তিনটে ভাগ হলো। এই যে একটা আমের তিনটে ভাগ হয়ে গেল, এটাকে আমরা বলবো ভগ্নাংশ। বুঝতে পেরেছো ভগ্নাংশটা কি? ভগ্নাংশটা কি? এবার আমরা যদি এটাকে একটা গণিতের ভাষায় বোঝার চেষ্টা করি, তাহলে কিভাবে আমরা করব? দেখো, আমরা গতকাল যখন করেছিলাম যে কি, এই যে মনে করে 4, তাই না? এটা কত 4, এইটা কত 8, এইটা কত 12, এইটা কত 10, তাই তো? এই সংখ্যাগুলো রয়েছে 4, 8, 12, 10। এবার এই অংশগুলোকে আমরা কি করে ভগ্নাংশের মধ্যে দিয়ে নিয়ে আসব, ঠিক আছে? দেখো, এই 4টাকে আমরা কিভাবে লিখবো? এই 4টাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1 যোগ 1 যোগ 1 যোগ 1। আবার এই 4টাকে আমরা আরেকটা কিভাবে লিখতে পারি, 2 যোগ 2। মানে কি, এই দুটো 2 মিলে একটা 4 হচ্ছে, আর 4টা 1 মিলেও কিন্তু একটা 4 হচ্ছে, তাই তো? ঠিক। তাহলে ভগ্নাংশটা কিভাবে আমরা বের করবো বুঝতে পেরেছো? তাহলে এবার যখন 25শে ডিসেম্বর আসবে, বা আমাদের তোমাদের মধ্যে কারো যখন জন্মদিন হবে, তখন সেই জন্মদিনে আমরা কি করব? কেক কাটবো না? তাহলে আমরা বুঝতে পারবো তো যে কতগুলো কেক, একটা কেকটা কতগুলো করে টুকরো করলাম এবং সেগুলো কতজন মিলে খেলাম। বুঝতে পেরেছো? তাহলে এটা আর কোনো অসুবিধা হবে না তোমাদের বুঝতে। অসুবিধা হলে আবার বুঝিয়ে দেব, ঠিক আছে? তাহলে তোমরা এবার এই বিষয়টাকে একটু লিখে নাও আর তোমাদের পৃষ্ঠাটা বের করে নাও, তারপরে আমরা গণিতগুলো প্র্যাকটিস কিন্তু করব। এইভাবে করে কিন্তু একটা টপিক বোঝানো যেতেই পারে। মানে এটা জাস্ট আমি একরকম ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে ভগ্নাংশের ধারণা আমরা কিভাবে দিতে পারি। কারণ প্রাইমারিতে পেডাগজিতে বিশেষ করে একটা বিষয় কিন্তু উল্লেখ থাকে পেডাগজি করার সময়, কি কথা? সেটা হচ্ছে বাস্তবের সাথে, বাস্তবের সাথে টপিক যেটা তুমি পড়াচ্ছ বাচ্চাটাকে, সেটার জন্য তুমি একটা কানেকশন তৈরি করতে পারো। তাহলে এখানে ভগ্নাংশটা শেখানোর সময় ওই কেকের সাথে ওদের বাচ্চাগুলোর সম্পর্কটা বুঝিয়ে দিলাম, আবার আমের সাথে সম্পর্কটা বুঝিয়ে দিলাম। সেটা তুমি যে কোনো ভাবে করতে পারবে। যেমন যোগ বিয়োগ নিয়ে যখন আমরা করব, তখন সেখানে কিছু লজেন্স বা কিছু বল বা কিছু চকলেটের উদাহরণ আমরা দেব, যাতে করে যেগুলোর সঙ্গে বাচ্চাগুলো কি করছে রিলেটেড, অর্থাৎ যেগুলোর সঙ্গে বাচ্চাটা কি করছে একটা সম্পর্ক করতে পারছে, যে হ্যাঁ এটা আমি তো চিনি, তাই না? তো সেইভাবে করে কিন্তু করতে হবে। তো এইভাবে করে তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি বলছি না এইভাবেই করতে হবে, তোমরা যে কোনো ভাবেই করতে পারো, কিন্তু সেটার জন্য অবশ্যই বাচ্চাদের জন্য গ্রহণযোগ্য হয়, বাচ্চাদের কাছে খুব সহজভাবে তারা সেটা বুঝতে পারে, ঠিক আছে? আমরা আবারও বিভিন্ন টপিকের উপরে নিয়ে আসবো। কোন কোন টপিকের উপরে তোমাদের ডেমনস্ট্রেশন দরকার তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করব সেটাকে কি করে শিশু সুলভ, বাচ্চাদের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় সেই ক্লাসগুলোকে, সেভাবে কিন্তু আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে, কথা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং কোন কোন টপিকের উপর ডেমো দরকার সেগুলো তোমরা কিন্তু নিচে জানাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।